আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা 100% একুরেসি সহকারে আবারও কমপ্লিটের দিকে। ঠিক আছে, এই পর্যন্ত তিনবার আপডেট দিছি, তিনবার আলহামদুলিল্লাহ 100% একুরেসি সহকারে আপডেট পারছি। এটা চতুর্থ আপডেট। ঠিক আছে, তো প্রিভিয়াস আপডেটের মধ্যে কী হয়েছিল ওইটাও দেখবো, বর্তমান মার্কেট আপডেট কী ওইটা আমরা দেখবো। তো আপডেট কমপ্লিট বা আপডেট দেওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিন। ঠিক আছে, আর সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কালকের ভিডিওর মধ্যে আমি 100টা লাইক আশা করছিলাম, তো মোটামুটি 100টা লাইক কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 100টা লাইক কমপ্লিট হয়ে গেছে, সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 99টা দেখাচ্ছে, 100টা হয় না কেন? ঠিক আছে, 100টা লাইক কমপ্লিট হয়েছে। তো নেক্সট আপডেট দিচ্ছি আমি। নেক্সট আপডেট যাওয়ার আগে প্রিভিয়াসলি কি আপডেট দিয়েছিলাম এটা দেখাই। আমি বলছিলাম যে বিটকয়েনটা এই জায়গাটার মধ্যে একটু সাইডওয়েজ হবে, সাইডওয়েজ হওয়ার পর এখান থেকে কি হবে, বিটকয়েনটা পাম্প হবে। কতটুকু পাম্প হবে? এখান থেকে আপনার অলমোস্ট 1,21,000 দিকে একটা পাম্পের এক্সপেকটেশন করছিলাম বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, তো বর্তমান সময় দেখেন বিটকয়েনের মধ্যে মোটামুটি পাম্প আসতেছে। বর্তমান সময় হচ্ছে এটা আপডেট, যে দেখেন এখান থেকে মোটামুটি মার্কেট র্যালি শুরু করে দিছে। আর প্রিভিয়াসলি যে আপডেটটা দিয়েছিলাম এইভাবে যাবে, এইভাবে যাবে, এখান থেকে এভাবে কারেকশন আসবে, এখান থেকে পাম্প হবে, এভাবে আপডেট ছিল। ঠিক আছে, তো বর্তমান সময় দেখেন এখান থেকে কিন্তু এক্স্যাক্ট পাম্প হচ্ছে। তো পাম্প হলে নেক্সট আমাদের স্টেশন হবে কত? 1,21,000। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে বিটকয়েনের আপডেট। বিটকয়েন এটাই ফলো করবে, আর বর্তমানে মানে অল্ট কয়েনগুলো বিটকয়েনকে ফলো করবে না, ইথিরিয়ামকে ফলো করবে। সুতরাং ইথিরিয়াম আপডেটটা কী হবে ওইটা আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, ইথিরিয়ামের চার্টটা দেখেন। ইথিরিয়ামের মধ্যে আমি এরকম একটা পাম্প এক্সপেকটেশন করছিলাম অনেক আগে। কবে? এই ভিডিওটা খেয়াল করেন, এই ভিডিওটা চেক করলে দেখতে পারবেন আপডেট এটা আগে দেওয়া ছিল। এখান থেকে আমি একটা পাম্প এক্সপেকটেশন করছিলাম, এবার গোল করে মার্ক করে দিয়েছি যে এখান থেকে 3200 লেভেল পর্যন্ত একটা পাম্প আসবে ইথিরিয়ামের মধ্যে। ঠিক আছে, তো বর্তমান সময় দেখেন ইথিরিয়ামের মধ্যে কী হইতেছে এক্স্যাক্ট এখান থেকে যে মার্ক করে দিচ্ছে, এখান থেকে দেখেন এক্স্যাক্ট 3200 বা 1150-এর দিকে মার্কেট অলরেডি পৌঁছে গেছে। ঠিক আছে, তো এটা ছিল ইথিরিয়ামের আপডেটের রেকোয়ারেন্সি। সুতরাং ইথিরিয়াম এইভাবে যদি কেউ ট্রেড নিয়ে থাকতেন অবশ্যই প্রফিটে থাকার কথা বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, ইথিরিয়াম আপডেটটা মোটামুটি কমপ্লিটের দিকে। তো নেক্সট আপডেট কি ইথিরিয়ামের, কারণ ইথিরিয়ামকে বর্তমান সময় অল্ট কয়েনগুলো ফলো করবে। ঠিক আছে, ইথিরিয়ামের নেক্সট আপডেট কি? ইথিরিয়ামের নেক্সট আপডেট যাওয়ার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটু ঘুরে আসি। হয়ে গেল, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি যাই দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, আমি এখানে যদি ইথ লিখে সার্চ করি, এই তো ইথিরিয়ামের এই আপডেটটা খেয়াল করে দেখেন। এই যে দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করেন যে এরকম একটা ফ্র্যাক্টাল চার্ট দিয়েছিলাম আপনাদেরকে, জানি না খেয়াল আছে কিনা। এই ফ্র্যাক্টাল চার্টটা দিয়েছিলাম, তারপরে এখান থেকে দেখেন এরকম মুভমেন্ট আশা করছি। এখান থেকে 3000 পর্যন্ত যাওয়ার পর আমি একটা সাইডওয়েজ মুভমেন্ট আশা করছিলাম। 3000 পর্যন্ত যাওয়ার পর একটা সাইডওয়েজ মুভমেন্ট আশা করছি, তারপরে এখান থেকে নেক্সট র্যালি দিয়ে পাওয়ার উপরের দিকে। বর্তমান সময় দেখেন কী অবস্থা। ইথিরিয়াম দেখেন এই যে এখান থেকে এক্স্যাক্ট 3000 পর্যন্ত একটা মুভমেন্ট নিয়েছিল এবং বর্তমানে সাইডওয়েজ। ঠিক আছে, তো নেক্সট আপডেট কি? নেক্সট আপডেট কী হবে এটা জানার জন্য আমরা এখানে আবার ইথিরিয়ামের যে চার্ট আমরা অ্যানালাইসিস করছিলাম ওইটার মধ্যে চলে যাই। দেখেন ইথিরিয়াম যেইভাবে আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম 1 ডে টাইম ফ্রেমের মধ্যে, ইথিরিয়ামটা এখান থেকে এভাবে পাম্প হবে, এখানে সাইডওয়েজ হবে। ঠিক আছে, এখানে এভাবে সাইডওয়েজ হবে, তারপরে এখান থেকে আবার বুম হবে উপরে দিয়ে। কতটুকু হবে? অ্যাপ্রক্সিমেট 3500 ব্রেক করবে এবার। ঠিক আছে, তো ইথিরিয়ামের মধ্যে যদি এই পাম্পটা আমরা পাই, আমরা সবাই জানি বুল রানের মধ্যে সব কয়েন অল্ট কয়েনগুলো সবগুলো অল্ট কয়েন আপনার ইথিরিয়ামকে ফলো করে। সুতরাং ইথিরিয়াম যদি পাম্প শুরু হয় তাহলে অল্ট কয়েনের মধ্যে কিন্তু ভালো লেভেল পাম্প হবে। আর ইথিরিয়ামের মধ্যে বর্তমান সময় দেখেন এরকম 3450 পর্যন্ত পাম্প আসার জন্য প্রস্তুত ইথিরিয়াম। আর এই পর্যন্ত যদি পাম্প আসে ইথিরিয়ামের মধ্যে আরও এখান থেকে অলমোস্ট 9% থেকে 10%-এর মধ্যে একটা পাম্প বাকি আছে ইথিরিয়ামের মধ্যে। সুতরাং এই পাম্পটাকে যদি আসে তাহলে অল্ট কয়েনটা ভালো লেভেল ম্যাসিভ লেভেলে পাম্প করবে এক একটা। ঠিক আছে, তো অল্ট কয়েন পাম্প করার জন্য সবাই জানে একটা কনফার্মেশনের প্রয়োজন। আর সেই কনফার্মেশনটা কে দেয় বলতে পারবেন কেউ? ডমিনেন্স। ঠিক আছে, ডমিনেন্স এইটা কনফার্মেশন দেয়। তো ডমিনেন্সের মধ্যে আমরা কালকে রাত্রে একটা চার্ট শেয়ার করছি গ্রুপের মধ্যে, দাঁড়ান দেখে আপনাদেরকে। হয়ে গেল, ডমিনেন্সের মধ্যে কালকে একটা আপনাদেরকে জোন মেনশন করে দিয়েছি, যেটা পেইড গ্রুপে আপডেট দিয়েছিলাম, তারপর অনেকে রিকোয়েস্ট করতেছেন সময় আপনাদেরকে আপডেট দিয়েছি। দেখেন ডমিনেন্সের মধ্যে একটা জোন মেনশন করে দিয়েছি 63.75 লেভেল। 63.75 লেভেলের যদি ব্রেকডাউন আসে, কথাটা বুঝছেন, 63.75 লেভেলে যদি ব্রেকডাউন আসে তাহলে অল্ট কয়েন আজকের মধ্যে যদি আজকে ব্রেকডাউন হয় এবং 1 আওয়ার টাইম ফ্রেমের 2টা ক্যান্ডেল ক্লোজিং হয় এটার নিচে, এই জায়গাটার নিচে 1 আওয়ার টাইম ফ্রেমের 1 ইঞ্চ টাইম ফ্রেমের 2টা ক্যান্ডেল ক্লোজিং হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো ম্যাসিভ লেভেলের পাম্প করবে। এক একটা ম্যাসিভ বলতে এক এক দিনে 20, 30, 40, 50% করে এক একটা পাম্প করবো। তো নেক্সট স্টেশন হবে আপনাদের এই জোনটা পর্যন্ত। ঠিক আছে, 62.50-এর দিকে বা 62 লেভেল বা 62.10-20-এর দিকে। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত। আর এই লেভেল পর্যন্ত যদি ডমিনেন্স কারেকশন হয় তাহলে মোটামুটি ভালো লেভেলের আমরা একটা অল্ট কয়েনের মধ্যে পাম্প দেখবো। ঠিক আছে, এই জোনটা আমাদের সব বর্তমান সময় ফোকাস রাখার জোন ডমিনেন্সের মধ্যে। এই জোনটা ব্রেকডাউন হইতেছে নাকি হইতেছে না। ঠিক আছে, যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে এন্ট্রি নেওয়া যায়। আর আমরা অলমোস্ট কিছু কয়েন এন্ট্রি করছি। এখন যদি আবার দেখেন এখান থেকে পাম্প হওয়া শুরু করছে তাহলে এখান থেকে আবার রিজেকশন নেওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, যদি ডমিনেন্সের মধ্যে এখান থেকে আবার পাম্প হওয়া শুরু করে
এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আপনারা আবার এক্সিট করে ফেলবেন, কারণ এটার উপর যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে এখান থেকে আবার পাম্প শুরু হবে, কন্টিনিউ হবে। তাছাড়া আমি সম্ভাবনা এটাই দেখতেছি যে এখান থেকে এইভাবে নিচে আসার সম্ভাবনাটা আমি বেশি দেখতেছি আপাতত, বুঝছেন? এখান থেকে এইভাবে নিচে আসার সম্ভাবনাটা বেশি দেখতেছি, কারণ এখানে লোয়ার টাইম ফ্রেমে যদি যাই আমরা, দেখেন এটা কমপ্লিট একটা ব্রেকডাউন হয়েছে এবং রিটেস্টও কমপ্লিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ব্রেকডাউন হয়ে রিটেস্টও কমপ্লিট, সুতরাং ডাম্পের পসিবিলিটি বেশি, ঠিক আছে? এটা ছিল ডমিনেন্সের আপডেট। ইথিরিয়ামের আপডেট তো বললাম আপনাদেরকে, এটা কমপ্লিট হলো, প্রিভিয়াস যে আপডেটটা দিলাম। আর 1 টাইম ফ্রেমের মধ্যে ইথিরিয়াম এখন বুলিশ মোমেন্টামে আছে, সুতরাং ডমিনেন্সকেও ফলো করা উচিত। আর বিটকয়েন যেটা আপডেট দিলাম এখান থেকে এই পর্যন্ত পাম্প হবে, অলরেডি পাম্প শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই ছিল আমাদের আপডেট। আমি সবসময় একটা কথা বলি, আপনারা যারা নতুন তারা বুঝবেন না, যারা পুরান তারা অবশ্যই জানবেন যে মার্কেট যখন ভালো থাকে আমার থেকে ভালো কেউ সিগন্যাল দিতে পারবো না, মার্কেট যখন খারাপ থাকবো তখন আমার থেকে ভালো কেউ আপডেট দিতে পারবো না, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে, ঠিক আছে? টোটাল 3 মধ্যে দেখেন, টোটাল 3 মধ্যে আমি বুলিশ মুভমেন্ট আমি আশা করতেছি, কারণ মার্কেট যখন যে এরকম ট্রেন্ডে থাকে সেই ট্রেন্ডকে ফলো করা উচিত। ট্রেন্ড একটা প্রবাদ আছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে? ট্রেন্ডকে ফ্রেন্ড বানিয়ে নেবেন, তাহলে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা মানে শিওর একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারতেছি এখানে, এখান থেকে এইভাবে হায়ার হাই হায়ার লো এভাবে মানে মার্কেট নিচের দিকে যাইতেছে, ঠিক আছে? নেক্সট সেশন কত হবে আমরা একটু দেখি। এটা কি আসলো, ধরো এটা চলে গেছে, তাহলে আবার দিতেছি। নেক্সট স্টেশন হবে এখান থেকে যে পাম্প হইতেছে, এটা নেক্সট স্টেশন হবে কোথায়? 1 ট্রিলিয়ন দিকে, ঠিক আছে? 1 ট্রিলিয়ন একটা সাইকোলজিক্যাল লেভেল, সুতরাং এই জায়গাটার প্রতি আমাদের ফোকাস রাখা উচিত। 1 ট্রিলিয়নে যাওয়ার পর কি করতেছে, ঠিক আছে? 1 ট্রিলিয়নে যাওয়ার পর মার্কেট কি করতেছে ওটাও একটা লক্ষ্য রাখার বিষয়, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এইখান থেকেও একটা সেলিং প্রেশার আসতে পারে টোটাল 3 মধ্যে। আর এই জায়গাটা যাইতে যাইতে অলমোস্ট কত পার্সেন্ট পাম্প প্রয়োজন, যদিও দেখি 1 ট্রিলিয়ন যাইতে প্রায় 8%, আর 8% যদি পাম্প করে টোটাল 3 মধ্যে, তাহলে অনায়াসে চোখ বন্ধ করে প্রত্যেকটা অঙ্ক 30 থেকে 40% পাম্প দেবে, ঠিক আছে? 1 ট্রিলিয়ন একটা সাইকোলজিক্যাল লেভেল যেটা বলছে, আর এটা একটা সেলিং লেভেলও আছে, এখান থেকে আবার কারেকশন আসবে নেক্সট টাইমে, এখান থেকে বড় কারেকশন আসবে, ঠিক আছে? এভাবে যাবে নেক্সট মুভমেন্ট। সুতরাং টোটাল 3 মধ্যে আমি বুলিশ মুভমেন্ট আমি আশা করতেছি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে, ঠিক আছে? এটা যদি যায় 1 ট্রিলিয়ন কাছাকাছি গেলে সাইকোলজিক্যাল লেভেলে পৌঁছে যাবে, এখান থেকে সেল প্রেশার আসবে আবার। এই ছিল টোটাল 3, এই ছিল বিটকয়েন, আর এই ছিল ডমিনেন্স, আর এই ছিল ইথেরিয়াম। ওকে, সব কিছু আপডেট দিয়ে দিলাম, এটা অনুযায়ী আপনার ট্রেড প্ল্যান সাজাতে পারেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকেন, ওইখানে গুরুত্বপূর্ণ আপডেট, ইমার্জেন্সি আপডেট যেগুলো কুইক আপডেট ওইগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট চার্ট পরিবর্তনশীল চার্টের মধ্যে যে কোনো সময় যে কিছু হইতে পারে, এই জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওইখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হয়। আর এই পোস্টের মধ্যে অবশ্যই 100টা লাইক কমপ্লিট করবেন, নেক্সট আপডেট আমি দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।